গাইস, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো আজকে এখন হয়ে গেছে, আজকে তো শনিবার যেরকমটা তোমরা জানো। আর শনিবার দিনকে আমি এখন মানে আমার যেহেতু ওয়ার্কআউট নেই, তো উঠে পড়েছি, একটু দেরি করেই উঠেছি, 6:45-7টার সময় উঠেছি। উঠে তারপরে যা যা কাজ আছে কাজগুলো করলাম। আর এসিটাকে একটু ক্লিন করতে হলো, করে ঠোরে তারপরে চলে এসেছি, স্নান টান করে উপরে চলে এসেছি। তারপরে পরে একটু বেরোতে হবে, দেখা যাক। আর আজকে সকাল থেকেই ওয়েদার পুরো মেঘলা, ফুল মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো জানি না কি হবে, বৃষ্টি হবে কি হবে না আদৌ সেটাও ঠিক জানি না। তবে যদি হয় বৃষ্টি তো ভালোই হবে, কারণ ওয়েদারটা অ্যাটলিস্ট একটু তো ঠান্ডা তো হবে। তো সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। এখন বেশি কথা বলবো না, একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চল আমি এখন একটু বেরোবো, আর এই গাড়িটা নিয়ে বেরোবো। এই গাড়িটা চালানো হচ্ছে না অনেক দিন, এই গাড়িটা নিয়ে বেরোবো। তো বাড়ি এসে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। একটু টাইম লাগবে, একটু দোলতলার দিকে যাব, এসে কথা বলছি। তো গাইজ, এই টি শার্টটা নিয়েছিলাম এই রোডস্টারে, ওভার সাইজ। তো এই টি শার্টটা আজকে ফার্স্ট পরলাম, পরে একটু বেরোলাম, মানে একটু তোমাদেরকে যেমন বললাম একটু দোলতলা গিয়েছিলাম। তো দোলতলা থেকে এলাম, আর এই গাড়িটা নিয়ে গেছিলাম। এই গাড়িটার থ্রটেল কেবিলের এমন কন্ডিশন, এটাকে চেঞ্জ করতেই হবে, মানে এত হার্ড, মানে এরকম দিলে পরে অটোমেটিক রেস বেড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এটাকে চেঞ্জ করাতে হবে, কিন্তু এত মানে অনেক পুরনো এডিশনের তো এর সবসময় পাওয়া যায় না। তো দেখতে হবে আবার ইয়েতে গিয়ে। এখানে বেনিয়ান ট্রি বলে একটা বড় ডিলার আছে, তো ইয়ামার, তো ওখানে গিয়ে দেখতে হবে। ওখানে মোটামুটি প্রিমিয়াম ডিলার, তো সব স্পেয়ার পার্টসই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো দেখি একদিন যেতে হবে, গিয়ে দেখতে হবে কোথায় মানে পাওয়া যায় কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। তা চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ রোদ্দুরটা আবার কি লেভেলে উঠে গেছে। সকালবেলা কিরকম মেঘলা, যেরকম মেঘলা ছিল, এবার আরো খটখটে রোদ্দুর উঠে গেল। শুধু দেখো বাইরের অবস্থাটা, দেখেছো কিরকম রোদ। কেউ বলবে যে সকালবেলা এরকম মেঘলা ওয়েদার ছিল, দেখো এখন কি অবস্থা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম হেয়ারটা ট্রিম করাবো, কিন্তু আজকে করালাম না, কারণ আজকে অনেকগুলো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সেই জন্য হবে না। যদি স্যালুনে যাই তাহলে একটু টাইম লেগে যাবে, আর একটু ভিড়ও থাকে, তো সেই জন্য আজকে আর গেলাম না। দেখি যে কোনো একদিন যাওয়া যাবে, দেখা যাক কবে যাই, তবে যেতে হবে তাড়াতাড়ি, খুব শীঘ্রই। তো গাইজ, এদিকে মার এখন চিংড়ি মাছ দিয়ে আলু আর ইঁচড় দিয়ে রান্না করছে। তো বেশ ভালোই লাগে, এখন তো জানো মানে ইঁচড় এখন একদম কচি, তো সেই জন্য করছে। তো দুর্দান্ত লাগে খেতে। তো এখনো ওটা হচ্ছে আর কি, ইন্ডাকশানে ওটা বসানো রয়েছে, হচ্ছে। আর বাইরে হচ্ছে নেক্সট লেভেলের গরম গাইজ, দেখো কিরকম রোদ, মানে তাকালেই পরে মানে একদম জ্বলে যাচ্ছে পুরো, একদম এরকম অবস্থা। তো কি করা যাবে, কিছু তো করারও নেই। এরকম তো রোদ এখন তো সহ্য করতেই হবে, কিছু করার। আর এই তো সবে শুরু হলো, প্রত্যেক দিনের একই রুটিন। তো গাইজ, বাইরে এত গরম, আমি জাস্ট একটু বেরিয়েছিলাম, তোমাদেরকে কি বলবো, মানে অবস্থা পুরো আমার লিটারেলি খারাপ হয়ে গেছে একদম। মানে এত রোদ, যা তা অবস্থা, মানে তার উপরে মানে মুখ পুরো লিটারেলি জ্বলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সানগ্লাস ডেফিনেটলি পরেছি, বাড়ির কাছেই। তো মানে মারাত্মক অবস্থা খারাপ, মানে এত গরম, মানে বাইক চালাচ্ছি, মানে রীতিমতো মুখের মধ্যে মানে লু চলছে, এরকম অবস্থা। এখনই এই অবস্থা যদি হয়, এখনো তো বাকি আছে। ভাবো তখন কি অবস্থা হতে পারে। তাই এসেই জাস্ট একটু বসেছি ফ্যানের তলে। তো চলো, এরপরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করে এখন আসলাম, এখন এসে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে তো শনিবার, আজকে তো ওয়ার্কআউট ছিলও না, আজকে না ওয়ার্কআউট করিনি, তো মানে কিরকম একটা লাগছে আজকে কালকে, মানে সপ্তাহে 2 দিন কি 3টে দিন আমার এরকম লাগে, মানে যেদিনকে রেস্ট থাকে আর কি। কিছু করার নেই, ওয়ার্কআউট রোজ তো আর করা যাবে না, একটু তো রেস্ট মাসেলকে তো দিতেই হবে, এই হলো ব্যাপার। চলো রেস্ট নিয়ে আবার পরে বিকেলে উঠে কথা বলছি। তো গাইজ, আমি এখন হেয়ারটা ট্রিম করাতে যাচ্ছি, এখন বিকেলবেলা, স্যালুনটা এখন ফাঁকা আছে, ফোন করলাম, বললো ফাঁকা আছে চলে আসো। তো আমি বাড়ির কাছেই,
তো সেই জন্য এখন এখন মানে হেয়ারটাকে ট্রিম করাতে যাচ্ছি। হেয়ারের অবস্থা খুবই খারাপ। তো হেয়ারটাকে ট্রিম করিয়ে এসে তারপরে আবার অনেক কাজ আছে, তার স্নান টান করতে হবে, তারপরে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম মানে লুকস চেঞ্জ হয়ে গেছে। আমি হেয়ারটাকে ট্রিম করিয়ে মানে এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম, এসে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এই এবারে এখন একটু ফ্যানের নিচে বসবো, তার কারণ প্রচন্ড গরম লাগছে। আর দাড়ি যেই স্যালনে কাটি সেই দাদা বলছে কি দাড়ি কি করে, না দাড়িতে হাত দেবে না, দাড়ি আমার একদম মানে আমি বড় করছি, দাড়ির সাথে কোনো কম্প্রোমাইজ নেই, ঠিক আছে। তো দাড়ি আমার বড় হোক, দাড়ির মতো দাড়ির জায়গায় দাড়ি থাকুক, আর আমি আমার কাজ করে যাই। আর হেয়ারটাকে ট্রিম করালাম এই আজকে, তার কারণ হচ্ছে এত গরম পড়েছে, তো ভালো করে মানে একদম ঝাক্কাস করে পুরো ট্রিম করে দিয়েছে। তো চলো আবার পরে সন্ধ্যে টন্ধে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, এখন প্রচন্ড লাগছে গরম। তো গাইজ আমি আমার সব কাজ কমপ্লিট করে মানে হেয়ার ট্রিমিং করে সন্ধ্যে টন্ধে দিয়ে স্নান টান করে পুরো সব কমপ্লিট করে এই জাস্ট এলাম। আর তোমাদেরকে তো আগেই বললাম যে হেয়ার ট্রিম করে এসে সেলুন থেকে এসে স্নান টান করে আনলাম, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। প্রচন্ড গরম লাগছে, আর আজকে পড়েছে মারাত্মক গরম, মানে এত গরম পড়েছে মানে তোমাদেরকে জাস্ট কি বলবো, মানে দেখে বুঝতেই পারছো। আর ফ্যান বন্ধ করে ভিডিও করতে অবস্থা দফা দফা তো মানে একবারে শেষ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো কিছু করার নেই, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো এইটুকু কষ্ট তো আমাকে করতেই হবে বস, কিছু করার নেই। তার কারণ হচ্ছে কি এগুলো সবকিছু তোমাদের ভালোবাসা, তোমাদের মানে কি বলবো, তোমাদের সাপোর্টের জন্যই সম্ভব হয় এগুলো। আমি সবসময় মনের জোরটা পাই, সবসময় সেই মানে এনকারেজমেন্টটা পাই হচ্ছে কি তোমাদের থেকে, ঠিক আছে। তোমরা যত বেশি এনকারেজ করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তত বেশি আমি মন থেকে মোটিভেট হই এবং আরো ভালো এবং আরো মানে উৎসাহের সাথে ভিডিও বানাতে, আরো ভালো করে মানে যাতে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি, সেটার জন্য এনকারেজ হই। তো যাই হোক, তো কিরম ঘামছি, তো গরম তো পড়েছে সাংঘাতিক, কাজকর্মগুলো হয়ে গেছে। আর মার ওদিকে মা বলছে এত গরম পড়েছে শরীরটা খুব খারাপ লাগছে, তাই মাকে বললাম যে তুমি শুয়ে থাকো এখানে। তো মা শুয়েছিল। তো আজকে থেকে এসি চালানো শুরু হয়েছে, তো এসিটাকে আজকে প্যাকেটটাকে খুলে দেওয়া হয়েছে। তো এসি তো বাইরে আউটডোরটাও ঢাকা ছিল, আউটডোরটাও বাবা সকালবেলা প্লাস্টিক দিয়ে খুলে দিয়েছে। নাহলে কি হয়, প্লাস্টিক দিয়ে না ঢাকলে প্রচন্ড নোংরা হয়। আর পাশের বাড়ি একটা ওই যে বাড়িটা রয়েছে ওটা আন্ডার কনস্ট্রাকশন, ওখানে বাড়িটাই ভেঙেছে ধুলো ময়লার যেহেতু। আর তাতে কি হয়, ছোট ছোট পার্টিকেলস গুলো মানে জমে গেলে ভিতরে ফেন্সের মধ্যে আটকে গেলে না, তখন মানে কুলিংটা হতে প্রচন্ড লেট হয়। তো এখানে কি আছে, প্যাকিং করা ছিল, আজকে চালানো হলো, দুর্দান্ত কুলিং হচ্ছে। আর সার্ভিসিং করাই ছিল যদিও। আর ভিতরে যে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার যে নেটগুলো যেগুলো থাকে, সেগুলোকে আমি মাঝে মধ্যে ক্লিন করে দিই। এই 15-20-25 দিন অন্তর অন্তর আমি ক্লিন করে দিই, কারণ ধুলো ময়লা আটকায়, তো গরমের সময়টা বলছি, ধুলো ময়লা আটকায়, সেই জন্য ক্লিন করে দিই, অসুবিধা হয় না। তো এই টি শার্টটা নিয়েছি মিন্ত্রা থেকে, রডস্টারের, মানে দুর্দান্ত হয়েছে, মানে এক কথা হচ্ছে কি টু গুড। তোমরাও কেউ চাইলে ট্রাই আউট করতে পারো। এটা হচ্ছে রডস্টারের ওভার সাইজ টি শার্ট। আর আর এটা ভালো অফারে চলছে এখনো, মানে সেল চলছে মিন্ত্রাতে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো এটা পিওর কটনের আছে, আর পরেও খুব আরাম লাগছে। এটা মেটেরিয়ালটা খুবই ভালো। আর আমি রডস্টারেরই নিই, তার কারণ রডস্টারের এই যে ইয়েগুলো দেখছো, লোগোগুলো বেশ সুন্দর ডিজাইন করা থাকে, বেশ ইউনিক ডিজাইন করা থাকে, তো বেশ ভালো লাগে। রডস্টার যেহেতু বাইকের ইয়েগুলো থাকে, লোগোগুলো থাকে, তো আমার দুর্দান্ত লাগে। বাইক মানেই আমার প্রিয়, যেখানে বাইক সেখানে আমি, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বড় করছি না। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু একদম ভুলো না, শরিত_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে এক্ষুনি ফলো করে নাও। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।